নমস্কার, প্রণমামি জগৎজননীতে আপনাদের স্বাগত। নরেন্দ্রনাথ ওরফে স্বামী বিবেকানন্দ বলতেন জীবে প্রেম করার কথা, কিন্তু তিনি জিভে প্রেমের কথাও ভোলেননি। তিনি খেতে খুব ভালোবাসতেন, অর্থাৎ এক কথায় তিনি ছিলেন ভোজন রসিক। তিনি খেতে এতই ভালোবাসতেন, তিনি বলতেন মা দিদিমার হাতের রান্না খাওয়ার জন্যই বাংলায় আবার জন্ম নেওয়া যায়। তিনি মা দিদিমার হাতের কোন কোন খাবার খেতে ভালোবাসতেন এবং তার জন্যই তার এমন উক্তি। আসুন আজ আপনাদের সেই গল্পই শোনাই। প্রণমামি জগৎজননীতে নতুন হয়ে থাকলে এটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। নরেন জিভে প্রেম করার কথা বলেছেন, তেমন জিভে প্রেমের কথা বলতেও ভোলেননি। জিভ তার বাসনার পরিপূর্ণ। নিজে ভালো রান্না করতে পারতেন। আত্মীয় স্বজন এবং পরে তিনি যখন কোনো শিষ্যদের বাড়ি যেতেন, নিজেই রান্না বান্না শুরু করে দিতেন। বিরিয়ানি খেতে খুব ভালোবাসতেন তিনি। পৃথিবী জুড়ে পরিভ্রমণ করতে করতে শুধু বেদান্ত প্রচারই করেননি, বিরিয়ানির প্রচারও করেছেন। ভোজন রসিক নরেন অর্থাৎ স্বামীজি বলেছেন, ভারতীয় মশলার রসনায় বিরিয়ানিতে যে তৃপ্ত হয়নি সে সঠিক ভোজন রসিক নয়। বিরিয়ানি, পোলাও, মোকলাও খানা ছিল তার প্রিয় খাবার। কচুরি, সিঙ্গারা, খিচুড়ি, পলোয়ার খেতেও খুব ভালোবাসতেন। জীবনের বেশিরভাগ সময় তিনি সন্ন্যাসীর জীবন কাটালেও রসগোল্লা, বিরিয়ানি এবং চুরুট খেতে খুব ভালোবাসতেন। তিনি বলতেন, যে রান্না ভালো করতে পারে না সে কখনো পাকা সাধু হতে পারে না। শুদ্ধ মনে এক চিত্তে না রাঁধলে খাদ্যদ্রব্য সাত্ত্বিক হয় না। ছোটবেলা থেকে নরেন বাড়িতে নানা পদের রান্না খেয়েছেন। মাছ, মাটন, বিরিয়ানি, ইস্টার্ন, কন্টিনেন্টাল, চাইনিজ প্রভৃতি সব ধরনের রান্নাই হতো বাড়িতে। মা দিদিমার হাতের শুক্তো মোচার ডালনা খেয়ে বলেছিলেন, বাংলাদেশের এই দুটোর জন্য আবার কিন্তু জন্ম নেওয়া যায়। যখন বাড়িতে খেতে বসতেন, খাবার টেবিলে জলের গেলাস ডান হাতে নিয়ে খেতে হতো, কিন্তু নরেন ডান হাতে জলের গেলাস ধরতেন না, বাঁ হাত দিয়ে গেলাস ধরতেন। খাবার টেবিলে জল খাওয়া নিয়ে বাবা মায়ের সাথে বচসা হতো। নরেন প্রতিবাদ করে বলেছিলেন, এঁটো হাতে কেন গ্লাস ধরব? শুক্তো, মোচা, কই মাছ, ইলিশ, পুঁই শাক, আইসক্রিমের মতো নরেনের প্রিয় ছিল মুগের ডাল, অড়হর ডাল। বিদেশে গিয়েও ভারতীয় রান্নার প্রচার তিনি করতে একবারের জন্যও ভোলেননি। স্বামী ত্রিগুণাতীতানন্দকে 14 এপ্রিল 1896 সুদূর নিউ ইয়র্ক থেকে একটি চিঠি লিখেছিলেন, মুগের ডাল তৈয়ার হয় নাই মানে কি? ভাজা মুগের ডাল পাঠাইতে আমি পূর্বেই নিষেধ করিয়াছি। ছোলার ডাল ও কাঁচা মুগের ডাল পাঠাইতে বলি। ভাজা মুগ এতদূর আসিতে খারাপ ও বিস্বাদ হইয়া যায়, সিদ্ধ হয় না। যদি এবার ভাজা মুগ হয় টেমসের জলে যাইবে। চিঠিতে গুরুভাইকে তিনি আরও লিখলেন, দয়ালবাবুকে বলবে যে মুগের ডাল, অড়হর ডাল প্রভৃতি ইংল্যান্ডে ও আমেরিকায় খুব একটা ব্যবসা চলতে পারে। ডাল স্যুপ উইল হ্যাভ এ গ্রো ইফ প্রপারলি ইন্ট্রোডিউসড। ঠিকমতো শুরু করতে পারলে ডালের স্যুপের বেশ কদর হবে। যদি ছোট ছোট প্যাকেট করে তার গায়ে রাঁধবার ডিরেকশন দিয়ে বাড়িতে বাড়িতে পাঠানো যায় তো খুব চলতে পারে। এই প্রকার বড়িও খুব চলবে। উদ্যম চাই, ঘরে বসে ঘোড়ার ডিম হয়। যদি কেউ একটা কোম্পানি ফার্ম করে ভারতের মালপত্র এদেশে ও ইংল্যান্ডে আনে তো খুব একটা ব্যবসা হবে। লঙ্কা খেতে ভালোবাসতেন তিনি। লঙ্কার ঝাল ছিল তার আসল মেজাজ। শিকাগো থাকার সময় দয়াময়ীর আশ্রমে প্রচণ্ড ঝাল ট্যাবকো সস মহানন্দে খেতেন। ক্ল্যাম বা ঝিনুক। গরম ঝিনুক থেকে আঙ্গুল দিয়ে মাছ বের করে খেতেন
বেশ তৃপ্তি করে। ভোজন রসিক রাঁধুনি নরেন লস অ্যাঞ্জেলেসে এক কাণ্ড করেছিলেন। মিস জোসেফিন ম্যাকলাউডের সঙ্গে তার বাড়ি গিয়েছেন, বেশ গম্ভীর ও চিন্তিত। তিনি চিন্তিত দেখে ম্যাকলাউড চিন্তার কারণ জানতে চাইলে তিনি বললেন, ইউরেকা! অবাক হয়ে গেলেন মিস জোসেফিন ম্যাকলাউড। তিনি বললেন, কিসের কথা বলছেন? নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ বললেন, মুলিগাটানি স্যুপটা কিভাবে রান্না করা উচিত আমি বুঝেছি। পাতাগুলো আগে দিতে নেই, ওগুলো পরে দিতে হয়, তবে এমন সুগন্ধ হয়। তার কথা শুনে ম্যাকলাউড অবাক। অমন ঐতিহাসিক বক্তৃতা দিয়ে যে মানুষটা বাড়িতে এলেন, তিনি মশগুল রান্নার বিষয় নিয়ে গভীর চিন্তিত। নমস্কার, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।